আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। নিষেধ কিচেনের ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো মূলো শাক ভাজির রেসিপি বাঙালি স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি মূলো শাক নিয়ে নিয়েছি। মূলো শাকগুলো এবারে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। শাকগুলোকে ঠিক আমি এইভাবে সুন্দর করে কুচিয়ে নেব। শাকগুলো আমার সব কুচানো হয়ে গেছে, যেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। শাকটাকে এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এদিকে আমি শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকের থেকে অনেকটা জলও বার হয়েছে। এখন আমি জলটা শাকের সঙ্গে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই জলেই আমার শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমার মূলোর যে জলটা বার হয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এই শাকটাকে নামিয়ে নেব। তো এদিকে আমি আবার একটা পাত্র বসিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো লঙ্কাগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলোকে আমি তুলে নেব। আবার আমি ওই তেলের মধ্যে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলোকেও আমি তুলে নেব। তো বড়িগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেবো অল্প করে কালো জিরে। কালো জিরেটা আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এরপরে দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুন কুচিটাও আমি 1-2 মিনিট তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। রসুনটা আমার তেলের সঙ্গে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, 3-4 মিনিট মতো আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা আমি 3-4 মিনিট মতো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এই ভাপিয়ে রাখা মূলো শাকটা এর মধ্যে দিয়ে দেবো। মূলো শাকটা এবার আমি খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়িগুলোকে আমি একটু হামদাস করে নিয়েছি। আর দিয়ে দেবো বাদাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো মূলোটার ভাজাটা তো আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মূলো শাক ভাজির রেসিপি একদম রেডি, একদম বাঙালি স্টাইলে এই মূলো শাক ভাজির রেসিপিটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল,
আজকের মতো আল্লাহ হাফেজ।